বন্ধুরা, এশিয়া কাপ 2025 একদম দরজায় কড়া নাড়ছে। আর তার ঠিক আগেই টিম ইন্ডিয়ার প্লেয়ারদেরকে নিয়ে গৌতম গম্ভীরের চিন্তায় একদম মাথায় হাত পড়ার উপক্রম। হ্যাঁ বন্ধুরা, কি এমন হলো যে এত সুন্দর 15 জনের স্কোয়াড ঘোষণা করার পরেও চিন্তায় মাথায় হাত দিতে হচ্ছে গৌতম গম্ভীরকে? চলুন দেখে নি সেই বিষয়টা বিস্তারিতভাবে। তাই বন্ধুরা, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটা স্কিপ করার কথা একদম ভাববেন না, কারণ আজকের ভিডিওটা কিন্তু আর 5টা অন্যান্য ভিডিওর মতো নয়। আজকের ভিডিওটা হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা ক্রিকেট প্রেমীর জন্য, কারণ এখানে একটা বড়সড় প্রশ্ন লুকিয়ে আছে আপনাদের জন্য, আর সেই প্রশ্নটাই মাথা খারাপ করে দিচ্ছে গৌতম গম্ভীরের। তাহলে চলুন বন্ধুরা দেখে নি কি এমন হচ্ছে সেই ব্যাপারটা সেটা সম্পর্কে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ক্রিকেট ক্র্যাপস, আর আপনাদেরকে স্বাগত আমাদের চ্যানেলে, যেখানে আপনারা পেয়ে যান ক্রিকেট রিলেটেড সমস্ত আপডেট সবার আগে। আর বন্ধুরা, আপনারা যদি এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে যখনই আমরা কোনো ক্রিকেট রিলেটেড আপডেট আপলোড করবো আমাদের চ্যানেলে, তখনই আপনার কাছে সেটার নোটিফিকেশন চলে যাবে। আর বন্ধুরা, ডেসক্রিপশন বক্সে দেখুন দুটো লিঙ্ক আছে, যেগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে। অবশ্যই সেই লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগ দিয়ে দিন, যেখানে আমরা ক্রিকেট রিলেটেড সমস্ত আপডেট ইউটিউবের আগে আপলোড করে থাকি। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক। বন্ধুরা, আমরা আলোচনা করব টিম ইন্ডিয়ার ওপেনিং স্লট নিয়ে, যেটা একটা বড়সড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে গৌতম গম্ভীর সহ বিসিসিআই এর কাছে। এটা এখন সব থেকে বড়সড় মাথা ব্যথা তার জন্য, কারণ 9 সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ 2025। তার আগে ভারত তাদের প্রথম ম্যাচ খেলবে 10ই সেপ্টেম্বর সংযুক্ত আরব শাহীর বিরুদ্ধে। কিন্তু টিম ইন্ডিয়ার একটা সব থেকে বড়সড় চিন্তা হলো তাদের ওপেনিং স্লট। এই ওপেনিং স্লটের জন্য 3 জন ফিট বসে আছেন। একজন হলেন শুভমান গিল, অপরজন হলেন সঞ্জু স্যামসন, আর 3 নম্বর হলো অভিষেক শর্মা। এই 3 জনের মধ্যে কোন দুজনকে জায়গা দেবে সেটাই এখন বড়সড় চিন্তা হয়ে দাঁড়িয়েছে গৌতম গম্ভীরের জন্য, কারণ শুভমান গিল টেস্টে দুর্দান্ত পারফরমেন্স করে এসেছেন এবং দিলীপ ট্রফিতেও কিছুদিন যখন খেলেছেন তিনি পারফরমেন্স করেছেন ভালোই, এবং রিসেন্টলি প্রকাশিত হওয়া আইসিসির র্যাঙ্কিং লিস্টে তিনি এখন টেস্টের নাম্বার 1 ব্যাটার এবং তিনি ওডিআইতেও দারুণ পারফরমেন্স করেছেন। তাহলে বন্ধুরা, তাকে কি করে বাদ দেবে সেটা এখন চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে গৌতম গম্ভীরের কাছে। তাছাড়াও আমরা আসি এরপর অভিষেক শর্মার কাছে, যিনি গত 5-6 মাস ভারতীয় দলের জন্য কিন্তু কোনো পারফরমেন্স করেননি এবং কোনো ম্যাচও খেলেননি, কিন্তু তিনি বিগত 1-1.5 বছরের যে পারফরমেন্স ভারতীয় টিমের হয়ে করে এসছেন সেইটার উপরে বেস করে তিনি এখনো টি-20তে নাম্বার 1 র্যাঙ্কিংয়ে রয়েছেন তার ব্যাটিংয়ের দিক থেকে। তাহলে বন্ধুরা, তাকেও বাদ দেওয়া যায় না। আর অন্যদিকে রয়েছে সঞ্জু স্যামসন, যিনি বর্তমানে টি-20তে আগুন ফর্মে রয়েছেন। 3টে ম্যাচে তিনি একটা লোকাল টুর্নামেন্টে 272-এর মতো রান করেছেন, যেখানে একটা সেঞ্চুরি ছিল অনেক কম বলে। তাহলে বন্ধুরা, বুঝতে পারছো তো কি জন্য গৌতম গম্ভীরের এটা একটা বড়সড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে, যে কোন প্লেয়ারকে জায়গা দেবে কার জায়গায়, এবং এদের 3 জনের মধ্যে কোন দুজন ওপেন করবে সেটাই এখন দেখা। অভিষেক শর্মার ফর্ম এখন শীর্ষে। সাম্প্রতিক তার সিরিজে পাওয়ার হিটিং এবং কনসিস্টেন্সি টিম ম্যানেজমেন্টের মনে জায়গা করে নিয়েছে, তাই তিনি সিলেক্ট হয়েছিলেন এই এশিয়া কাপ 2025 স্কোয়াডের মধ্যে, এবং সেটাই হয়তো তাকে এই প্লেইং 11-এর মধ্যে রাখার একটা বড়সড় কারণ হয়ে উঠবে। আর তিনি যদি বন্ধুরা এই প্লেইং 11-এ থাকেন, তাহলে তিনি অবশ্যই একজন গেম চেঞ্জার হিসেবে উঠে আসবেন। আর অন্যদিকে শুভমান গিল, তিনি তো ধারাবাহিকভাবে পারফরমেন্স করেছেন এবং তিনি এশিয়া কাপেও যে একটা বড়সড় ভূমিকা পালন করবে তিনি যদি খেলেন আমাদের ভারতীয় দলের হয়ে, তাহলে সেটা একদম নাকচ করা যায় না। আর এরপর আছে বন্ধুরা সঞ্জু স্যামসন। সঞ্জু স্যামসনের ফর্মকেও অবহেলা করা যায় না। তিনি গত কয়েক মাসে টি-20তে দুর্দান্ত ছন্দে রয়েছেন। তার এক্সপিরিয়েন্স এবং ফিনিশিং স্কিল ওপেনিং স্লটকে জন্য বিশাল একটা বড়সড় ভরসা হতে পারে। তাহলে বন্ধুরা, এখন গৌতম গম্ভীর এবং টিম ম্যানেজমেন্ট কোন কম্বিনেশনটাকে ফিট বসাবে সেটাই এখন দেখার, আর সেটা দেখতে গেলে আমাদের অপেক্ষা করতে হবে 10ই সেপ্টেম্বর পর্যন্ত। যদিও এটা অনেকটাই ঠিকঠাক হয়ে যাবে 5ই সেপ্টেম্বরের পর, যখন ভারতীয় দল তাদের প্র্যাকটিস সেশনে নামবে। এখন সেটাই নজর থাকবে আমাদের। তাই বন্ধুরা, এইটার রিলেটেড যখনই কোনো আমরা আপডেট পাবো তখনই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। তাই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগ করে দিন। আর বন্ধুরা, আপনাদের কি মনে হয় কোন 2 প্লেয়ারকে ওপেনিং করানো আমাদের ভারতীয় দলের জন্য সব থেকে সুবিধাজনক হবে?
শুভমান গিল আর সঞ্জু স্যামসনকে, নাকি শুভমান গিল আর অভিষেক শর্মাকে, নাকি অভিষেক শর্মা আর সঞ্জু স্যামসনকে? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন আপনার মতবাদ। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ এরকম ক্রিকেট রিলেটেড সমস্ত আপডেট আমরা আপনাদের কাছে নিয়ে আসি। তাহলে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। ফিরে আসছি খুব শীঘ্রই নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকেটের প্রেমে হাবুডুবু খেতে থাকুন।